বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে সেই বোলার ছাত্রনেতা নূরে আলম সহ সে মুন্সিগঞ্জের যুবনেতা এবং বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, নূরে চৌধুরী আলম গুম হয়েছে, তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ। যেই কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে